আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো আমি এই সামারেও দেখছি যে আমার স্কিনটা ভীষণ ড্রাই লাগছে এবং স্কিনের মধ্যে কোনো হাইড্রেশন নেই, এমনকি ফেসটাও। সামারে অ্যাকচুয়ালি কিন্তু স্কিন ড্রাই হয় না, তার উপর আমার কম্বিনাইন স্কিন, সো আমার তো ড্রাই হওয়ার কোনো কথাই নেই, বাট তবুও দেখছি আমার ফেসটাও ভীষণ ড্রাই, এর সাথে আমার স্কিনটাও ভীষণ ড্রাই। তো আমি অনেক খুঁজে একটা জিনিস পেয়েছি আর তাই ভাবলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি রিসেন্টলি বিভিন্ন গ্রুপে দেখছি যে অনেকেরই এই সামার তবুও স্কিন ফেটে যাচ্ছে বা চামড়া উঠে যাচ্ছে। এইসব প্রবলেম অ্যাকচুয়ালি তো উইন্টারে হয়, বাট সামারেও হচ্ছে, তো সেম প্রবলেম আমারও হচ্ছে। তাই আমি ভাবলাম যে তোমাদের অনেকেরই হয়তো এই সমস্যায় পড়তে পারো, তাই ভাবলাম আমি তোমাদের সাথে এটা শেয়ার করি, তাহলে আমার মতো যারা প্রবলেমে পড়েছো তারাও একটা সলিউশন পাবে। সো এটা হলো মামা আর্থের ময়শ্চারাইজিং লোশন সোপ। চলো এবার এটাকে ব্যবহার করি, তবে তার আগে আমার স্কিনটা দেখো ঠিক কতটা পরিমাণ ড্রাই। তো প্রথমে আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করছি। এই সোপটা কিন্তু 24 আওয়ার অবধি ময়শ্চারাইজেশন প্রোভাইড করে এবং এতে রয়েছে নিমের গুডনেস, যেটা কিনা আমাদের স্কিনকে পিউরিফাই করে এবং পিম্পলকে দূর করে। ফেসে ভালো করে রাব করে নেওয়ার পর এবার এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করছি। এই সোপটা কিন্তু একটা ডাবল ধামাকা, কারণ যেমন ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, এর সাথে কিন্তু ডিপ ক্লিনজও করে, মানে সোপ ও অ্যান্ড সাথে লোশনও। অ্যান্ড এখন আমার ফেস এবং স্কিনটা দেখো, ইটস ওয়াও। আমার স্কিন অ্যান্ড ফেস দুটোই এখন অনেক বেশি ময়শ্চারাইজড এবং স্মুথ লাগছে। আমাদের রেগুলার সোপগুলো কিন্তু ময়শ্চারাইজেশন প্রোভাইড করে না, তাই আমাদের স্কিন আরও বেশি ড্রাই লাগে। আর এছাড়াও স্নানের পর আবার লোশন লাগানো, সেটা অনেকটা সময়ের ব্যাপার। তবে এই সাবানটায় কিন্তু দুটোর কাজ একটাতেই হবে, সো অনেকটা প্রবলেম সলভড। তোমরা যখনই মামা আর্থের কোনো ওয়েবসাইট থেকে কিছু পারচেস করবে, তারা তখন তোমাদের নাম করে একটা করে গাছ লাগাবে, আর যেটা আমাদের এই পৃথিবীর জন্য ভীষণ দরকার। এছাড়াও তাদের আরও একটা এইম রয়েছে, তারা 2025-এর মধ্যে 1 মিলিয়ন গাছ লাগাবে। এবং তোমরা অনেকেই জানো মামা আর্থ একটি প্লাস্টিক পজিটিভ বা ইন্ডিয়ান ব্র্যান্ড। মামা আর্থের যে কোনো প্রোডাক্টসে তো তোমরা তাদের ওয়েবসাইট এবং অ্যাপে তো পাবেই, এর পাশাপাশি অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেলেও পাবে। এবং এখন তোমাদের নেয়ার যে স্টোরগুলো রয়েছে সেগুলোতেও মামা আর্থের প্রোডাক্ট পাওয়া যায়। অ্যান্ড স্ক্রিনে দেওয়া আমার এই কুপন কোডটা ইউজ করলে তোমরা মামা আর্থের ওয়েবসাইটে 20% অফ পেয়ে যাবে। তাহলে আর অপেক্ষা কিসের? 2-in-1 সলিউশন পেতে এখনই যাও আর এই প্রোডাক্টটাকে পারচেস করে ফেলো। তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়েছি, সেদিন আমি হাফ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে বাকিটা করব। তো আমরা ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গায়। এত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা, যেন পুরীতে এসেও মনে হচ্ছিল যে আমরা বৃন্দাবনেই আছি। তারপরে এখানে আমরা ঢুকে পড়ি অ্যান্ড ঢুকেই দেখি একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এই মন্দিরের চারিপাশটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল এবং ওয়ালে ওয়ালে শ্রীকৃষ্ণের সব রকম লীলাগুলোকে আর্ট করা ছিল এবং মন্দিরের ঠিক মুখোমুখি এই জটায়ু পাখিরও একটা মূর্তি ছিল। তারপরে এই মন্দির থেকে বেরিয়ে আমরা চারিপাশটা ঘুরতে থাকি। এখানে শ্রী চৈতন্যদেবের জীবনের অনেক অধ্যায়ও তুলে ধরা হয়েছিল, এছাড়াও শ্রীকৃষ্ণ তার জীবনে কি কি করেছিল সেগুলোও ছিল, তো দেখতে ভীষণই ভালো লাগছিল। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মূর্তি ছাড়াও আরো অনেক দেবদেবীর মূর্তি ছিল, তোমরা ওই দূরে দেখতেও পাচ্ছ যে ওখানে মা লক্ষ্মী এবং নারায়ণ বসে রয়েছেন। এছাড়াও শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনেক দেবদেবীর মূর্তিও ছিল। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরটা অনেক বড়, অনেকটা এলাকা জুড়ে এই সব কিছু করা রয়েছে। তো এটা মোটামুটি আমাদের ঘুরতে বেশ 2 ঘন্টার মতোই লেগেছিল। তো তারপরে আমরা এই মন্দিরটাতে যাই। এখানে শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে সাথে রাধাকে নিয়ে রয়েছেন এবং এইটার ভেতরটা এত সুন্দর করে সাজানো, জাস্ট তোমরা দেখো, দেখে মনেই হবে না যে এটা পুরীতে রয়েছি, দেখে মনে হচ্ছে যেন সত্যিই বৃন্দাবনে রয়েছি। আর বৃন্দাবনে বানর থাকবে না সেটা কি কখনো হয়? তো সেটাও সেখানে ছিল। এবার আমরা বেরোনোর রাস্তা ধরেছি আর বেরিয়ে যাওয়ার সময় বাদিকে এই জিনিসগুলোর দিকে চোখ পড়লো। দূরে তোমরা দেখতে পাচ্ছ যে ওদিকে সমুদ্র মন্থনের যে ঘটনাটা হয়েছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং বেরোনোর ঠিক রাস্তায় এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি ছিল, এর সাথে শ্রী চৈতন্য দেবেরও একটা মূর্তি ছিল। এখানকার ভেতরের অ্যাটমসফিয়ারটা ভীষণ পিসফুল, তবে একটু ক্রাউড ছিল, বাট আদারওয়াইজ আমি সহ আমাদের সবার এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছিল। যারা পুরী ঘুরতে যাবে এবং লোকাল সাইট সিন করবে বলে ভেবেছো, অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখো, ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি জগন্নাথের পিসির বাড়ির উদ্দেশ্যে।
এখানেও ঢোকার পথে দেখি বেশ অনেকগুলো বাদুড়, আর বাদুড় দেখলেই আমার শুধু মনে হয় যদি আমার ফোনটা কেড়ে নেয়, এটা আমার একটা ভয় রয়েছে সত্যি বলতে। তো এখানে ঢুকেই একটা বিশাল বড় ঝিল দেখি। তো এখানেও একটা ইতিহাস রয়েছে, কি ঠিক ইতিহাসটা রয়েছে আমার ঠিক মনে নেই, তবে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, একটু ওয়েট করো। তো প্রথমে এখানে আমরা পাগুলো সবাই ধুয়ে তারপরে জগন্নাথের পিসির বাড়িতে আমরা ঢুকি, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ ছিল, তাই কাউকেই আর ঢুকতে দেওয়া হচ্ছিল না। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো ভেবেছিলাম, তাই হাঁস আর মাছগুলো দেখেই সময় কাটাচ্ছিলাম। ঠিক তখনই এই লোকটার সাথে আমাদের দেখা হয়, আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। না রাস্তা সামনে মাসির বাড়ি যাবে, এখানে চন্দন যাত্রা হবে, ওই জন্য রক্ষে টুকে হবে। এখানে 21 দিন এখানে থাকবে। চন্দন কুণ্ডের সাথে চন্দন কুণ্ডে স্নান করবে, তারপর ভোগ খাইবে, পিসির বাড়ি ঘোরার পর আমরা এবার যাই মাসির বাড়ির উদ্দেশ্যে। তো যেই অটোটা করে আমরা যাচ্ছিলাম, সেই অটো কাকু আমাদের বলছিল যে এই রাস্তা দিয়েই নাকি রথের সময় রথ যায়। তো সেটাই আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল, তখন কি কি হয়, কিভাবে কি করা হয়। তো বেশ শুনতে ভালোই লাগছিল, যেহেতু এগুলো আমরা কিছুই জানি না। আর পুরীর সাথে বাঙালির একটা আবেগ অবশ্যই জড়িয়ে রয়েছে, তাই শুনতে তো অবশ্যই ভালো লাগবে। আর এইসব গল্প শুনতে শুনতে আমরা অলরেডি মাসির বাড়িতে চলে এসেছি, বাট এখানে এসেও দেখি মাসির বাড়িও বন্ধ। তো বাইরে থেকে যতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ঠিক ততটাই করলাম। তারপরে এখানে আমরা কটা ফটো তুলে বেরিয়ে পড়ি লাস্ট সাইট সিনের উদ্দেশ্যে। ততক্ষণে এখানে সন্ধ্যা লেগে গিয়েছিল, আর সন্ধ্যার সময় পুরীর বাজারটা দেখতে এত ভালো লাগছিল। অ্যান্ড এরপরে আমরা যাই এই জাপানিজ টেম্পলটায়, অ্যান্ড এটাই হলো আমাদের লাস্ট লোকাল সাইট সিন। তারপরে এই জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা রওনা দিই বিচের উদ্দেশ্যে। এখানে এসে দেখি এত ক্রাউড আর এত জ্যাম, এই বিচের এই রাস্তাটা পেরোতেই আমাদের আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর রাস্তাটাও যেহেতু ভীষণ সরু, আর চারপাশ দিয়ে দোকান রয়েছে, হোটেল রয়েছে, আর তার জন্যই এত ক্রাউডই ছিল। যেহেতু আমরা সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি, তাই সবারই খিদে পেয়ে গেছিলো। তাই সবাই আমরা ঠিক করলাম যে কাঁকড়া, চিংড়ি মাছ এইসবই খাবো। আর আমি কখনো এর আগে কাঁকড়া খাইনি, তো আমি বেশি এক্সাইটেড ছিলাম কাঁকড়া টেস্ট করার জন্য। তো তারপরে একটা দোকান খুঁজে কাঁকড়া আর চিংড়ি মাছ অর্ডার দেওয়া হয়। বেশ ভালোই লাগলো আমার কাঁকড়াটা খেয়ে। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বিচের দিকে যাই। আর রাতে সমুদ্র সত্যি অনেক অনেক সুন্দর। বেশি আগে যাস না, ভিজে যাবি। তারপরে আমার মনে হলো তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করা দরকার। এই ড্রেসটা আমি জুডিওর থেকে নিয়েছিলাম, অ্যান্ড চুলে যে বোটা লাগিয়েছি সেটা আমি একটা ইনস্টাগ্রামের পেজ থেকে কিনেছি। পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিচ থেকে ফেরার সময় বিচের চারপাশে যে দোকানগুলো ছিল সেগুলোতেও আমরা একটু জিনিসপত্র দেখছিলাম। মার এই বাসনের দোকানটা দেখে দূর থেকেই ভালো লেগেছিল, তো মা ভেবেছিল যে দু একটা বাসন কিনবে, বাট এখানে এত দাম চাচ্ছিল তাই আর দেখেই রেখে দিয়েছে, আর কেনা হয়নি। তারপরে আমরা একটা ব্যাগের দোকানে যাই, ব্যাগগুলো বেশ ভালোই লাগছিল, বাট মনে হলো একটু দামটা বেশি, তাই আমরা ঠিক করলাম যে আরো কটা দোকান দেখে তারপরে একটা ব্যাগ কিনবো। তারপরে আরো একটা দোকান যাই, বাট কিছুই ভালো লাগেনি। অ্যান্ড এরপরে রুমে যাওয়ার সময় এই জামা কাপড়ের দোকানগুলোর দিকে চোখ যায়। তো এখানে শর্ট কুর্তিগুলো বেশ ভালো লাগছিল, আর এই ধরনের কুর্তিগুলো আমি বুনু দুজনেই পরতে ভীষণ ভালোবাসি, আর জিন্সের সাথে পরলেও খুব ভালো লাগে। অ্যান্ড সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল এই প্রিন্টগুলো। এই ধরনের প্রিন্ট তো সত্যি বলতে আমাদের ওদিকে খুব একটা চোখে পড়ে না। তো আমি বুনু দুজনেই ভেবেছিলাম একটা করে কুর্তি নিব। তো প্রথমে আমি বুনুর জন্যই দেখছিলাম, আমার নিজের জন্য যখন দেখি বাট একটা প্রিন্টও পছন্দ হয়নি, তাই আমি আর কিছু নিইনি। তবে বুনু একটা নিয়েছিল, অ্যান্ড বুনু তার বান্ধবীর জন্য একটা নিয়েছিল। তো প্রিন্টটা, ওই প্রিন্টটা সুন্দর ছিল। এটা ভালো লাগতেছে কেন? এটা কেমন লাগে? এটা একই সাইজ, একটু ছোট না, এরকম কালারটা আছে।
তারপরে আমরা এখান থেকে দুটো কুর্তি নিয়ে আশ্রমের রুমে চলে যাই অ্যান্ড পরদিন সকাল থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করি। থার্ড দিন আমরা ঘুরতে গিয়েছিলাম কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির অ্যান্ড নন্দনকানন। তো সেদিন সকালে উঠে আশ্রমের ছাদে গিয়ে দেখি ছাদ থেকে সমুদ্রটা এত সুন্দর লাগলো যে আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তারপরে ছাদের চারপাশটা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ে জগন্নাথ মন্দিরের চূড়াটা। তখন তাও মোটামুটি সকাল 6:30 7টার মতো বাজে। যেহেতু আমরা অনেক কিছু ঘুরবো তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। থার্ড দিন আমি এই ড্রেসটা পরেছিলাম, এই টপটা অ্যামাজন থেকে কিনা, আমি লিংক দিয়ে দেবো। অ্যান্ড এর সাথে একটা ব্লু জিন্স পরেছিলাম আর জিন্সটা আরবানিক থেকে কেনা, আমি সেটা লিঙ্কও দিয়ে দেবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তবে আজকের জন্য এতটুকুই থাকলো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যদি আমি সব কিছু এখানে অ্যাড করে দিতাম। তো সেদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড কি কি করলাম সেই সব কিছু আসবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।